হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, যেটা তোমাদের ক্লাস 9 যারা স্টুডেন্টরা রয়েছে তাদের এআই সাবজেক্ট, যেটা কম্পিউটার সাবজেক্ট, যেটা এআই বইটা, সেই বুকসের হচ্ছে এটা একটা এআই প্রজেক্ট সাইকেলের যে কন্টেন্টটা আছে তার ভেতরে এটা একটা সেকশন আছে, একটা কি যে ডেটা অ্যাকুইজিশন নিয়ে আজকে আমি ডিটেইলে আমি তোমাদেরকে বোঝাবো যে ডেটা অ্যাকুইজিশনটা কি। দেখো, প্রথমে আমি যেটা এখানে দিয়েছি যে ডেটা অ্যাকুইজিশন, যেটা প্রাথমিক মানে ইন্ট্রোডাকশন, যেটা যদি আমি ইন্ট্রোডাকশন পোর্শনে আমি বলি, সেটা মানে হচ্ছে যে ডেটা অ্যাকুইজিশন মানে হচ্ছে ডেটা কালেক্ট করা, ডেটাগুলোকে গ্যাদারিং করা, এটাই হচ্ছে মেইন। দেখো এখানে লিখেছি যে ইন দিস লেসন উইল এক্সপ্লোর দ্য এক্সাইটিং ওয়ার্ল্ড অফ ডেটা অ্যাকুইজিশন। এই যে তোমরা পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে আমি দিয়েছি এই কারণেই, ছবিতে আমি বোঝাতে চেয়েছি, দেখো এখানে বিভিন্ন ডেটা রয়েছে, মানে বিভিন্ন টাইপের ডেটা, তাই তো? সমস্ত ডেটাগুলো কি হচ্ছে, গ্যাদারিং করে এখানে সমস্ত জমা করে রাখা হয়েছে। তো এই সিনারিওটাই হচ্ছে ডেটা অ্যাকুইজিশন। নেক্সট স্লাইডে এখানে আমি দিলাম যে হোয়াট ইজ ডেটা। এবার আবার ডেটাটা কি সেটা আমরা করব। দেখো, ডেটা মিনস তো আমরা যেটা জানি যে কোনো প্রোগ্রামিং যদি হয়, পাইথনে যদি আমরা একটা প্রোগ্রাম চিন্তা করি, তাহলে সেখানে যে ইনপুট হবে বা ক্যালকুলেশন করার জন্য যে ভ্যালুটা আমাকে দিতে হবে, বেসিক্যালি সেটা ডেটা হতে পারে। আর একটা কি হতে পারে, যে আমরা কম্পিউটারকে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দেব, সেটা কোনো ডেটাই আমরা ওকে দেব, ঠিক? কিন্তু এই জায়গাটাতে ডেটা অ্যাকুইজিশন যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট বলতে এটা একটু ডেপথে আছে। মানে ডেটা মিনস তো আমরা সবাই এটাই জানি, যেটা আমি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ডেটা মিনসটা কি সেটা তোমাদের এই ডেটা অ্যাকুইজিশন এই চ্যাপ্টারটাই বলা রয়েছে। দেখো আমি এখানে লিখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্টে, যে ডেটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। কিছু ফ্যাক্ট এবং কিছু ফিগার যদি আমরা কালেক্ট করি, তাহলে সেটা আমরা ডেটা বলবো। ধরো তোমরা কোথাও ঘুরতে গেলে, সেখানে গিয়ে তোমরা যা যা জিনিস দেখলে বা যেসব জায়গাগুলো ঘুরলে বা যে সমস্ত জিনিস তোমরা খাওয়া দাওয়া করলে, তো সেগুলো টোটালটাই কি বলা যেতে পারে, এক একটা ডেটা বলা যেতে পারে, ঠিক আছে? এবার নেক্সট পয়েন্টে যেটা আমি দিয়েছি, উই এনকাউন্টার ডেটা অল অ্যারাউন্ড আস। আমাদের চারিপাশে যা যা আছে, যা যা ঘটছে, সবই ওয়ান টাইপ অফ ডেটা। সেই ডেটাগুলোকে যদি আমরা একটা জায়গায় স্টোর করি, একটা সুন্দর করে সাজাই, তাহলে একটা চার্ট বা একটা সুন্দর একটা গ্রাফ হবে, হবে কিনা? যেমন আমি পাশে তোমাদের ছবিটা দিয়েছি, দেখো, যে এখানে আমি বোঝাতে চেয়েছি মেনলি যে ডেটাগুলোকে যদি আমরা কালেক্ট করি, গ্যাদারিং করি, তাহলে সেটাকে যদি সুন্দর করে সাজানো হয়, তাহলে জাস্ট লাইক এরকম দেখাবে, ঠিক আছে? পরের স্লাইডে আমি এখানে দিলাম অ্যাকুয়ারিং দ্য ইনফরমেশন। এবার ডেটা তো আমরা দিতে হয় কম্পিউটারে, আমরা সবাই জানি যে ইনপুট হিসাবে আমাদেরকে ডেটাই দিতে হচ্ছে, ঠিক? এবার এখানে ডেটা যখন আমরা দিচ্ছি, তার প্রসেসিং হচ্ছে এবং এটা আমরা একটা আউটপুট পাচ্ছি। আউটপুট মিনস কি, একটা ইনফরমেশন পাচ্ছি, রাইট? তাহলে এখানে দেখো ইনফরমেশন, তাহলে আমরা কি করে অ্যাকুয়ার করব? ডেটা অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস অফ গ্যাদারিং ইনফরমেশন ফর এ স্পেসিফিক পারপাস। কিছু একটা পারপাসের জন্যই তো আমরা ডেটা কালেক্ট করব, নাকি কোনো বিনা কারণে ডেটা কালেক্ট করবো? যেরকম আমি বললাম, কোথাও তোমরা ঘুরতে যদি যাও, তাহলে তোমরা যে ডেটা কালেক্ট করবে, কি ডেটা কালেক্ট করবে? ধরো একটা যে জায়গায় গেলে সেখানকার ভালো খাবার কি আছে, ভালো ড্রেস কি আছে, ভালো সাইট সিন কি আছে, তাই কি না? আমরা তো সবটাই তো আমরা কালেকশন করবো না, করবো কি?
তাহলে যে যে জিনিসগুলো আমার স্পেসিফিক, মানে যে যে জিনিসগুলো আমার যথেষ্ট মিনিংফুল আছে, সেই সমস্ত ডেটাগুলোকে আমাকে কালেক্ট করতে হবে, রাইট? তাহলে ইমাজিন প্ল্যানিং এ মুভি নাইট উইথ ফ্রেন্ড। ধরে নাও তোমরা একটা মুভি দেখতে যাবে ফ্রেন্ডসরা মিলে, ঠিক আছে? সেখানে মুভিটা কি হবে? হোয়াট মুভিজ এভরিওয়ান লাইক। সবাই তোমরা কিরকম মুভি পছন্দ করো? দেখো, মুভি দেখতে যাবে বলে তোমরা ধরো 5জন ফ্রেন্ডস আছো, এবার 5জনের তো সবার তো ওই মুভিটা নাও পছন্দ হতে পারে, তাহলে সেই পছন্দটা আমাকে দেখতে হবে, তাহলে সেটা একটা ডেটা। তারপরে কি? তারপরে হচ্ছে এবার দেখা গেল যে হ্যাঁ ঠিক আছে, 5জনেরই পছন্দ ওই সিনেমাটা দেখার জন্য। এবার তাহলে আমার কি লাগবে? এবার তাহলে আমার কি কি জানতে হবে? আমাকে শো টাইম কি আছে, আমার লোকেশন কোথায় আছে, তাই কি না? তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে ডেটা। তাহলে এইভাবে আমরা কি করব? ডেটাগুলোকে আমরা অ্যাকুয়ার করব যখন, তাহলে কি একটা সেটা ইনফরমেশন দাঁড়াবে, তাই তো? ডেটাগুলোকে যদি আমরা অ্যাকুয়ার করি তাহলেই সেটা ইনফরমেশন দাঁড়াচ্ছে, কারণ কম্পিউটারে আমাদের যখনই ইনস্ট্রাকশন দিচ্ছি অ্যাজ এ ডেটা হচ্ছে, সেটা প্রসেসিং হয়ে আমাদের রেজাল্ট পাচ্ছি ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটা আসলো কোথা থেকে? না ডেটা থেকে। তাহলে ডেটাগুলোকে যদি আমরা একটা ওয়েল স্ট্রাকচার ওয়েকে যদি আমরা সাজাই এবং সেটা স্পেসিফিক মিনিংফুল ভাবে যদি সেটা গ্যাদারিং হয়, তার জন্য একটা যদি পারপাস থাকে, তার যদি একটা সঠিক এইম থাকে, তাহলেই সেটা হয়ে যাবে ইনফরমেশন। দ্যাট ইজ কল্ড ইন অ্যাকুয়ারিং দ্য ইনফরমেশন। দেন নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড ইজ ডিফারেন্ট ওয়েস টু গেট ডেটা। বিভিন্ন ওয়ে আছে আমরা ডেটাগুলোকে কি করব? আমরা নেব। কিভাবে নেব? দেখো কিভাবে নেব, এখানে দিয়েছি 3টে প্রসিডিওর আছে। এক হচ্ছে সার্ভে করা বা কোশ্চেনারি করা, ঠিক। 2 হচ্ছে সেন্সার হতে পারে, আর 3 হচ্ছে ইন্টারনেট এবং অনলাইন ডেটাবেস হতে পারে। আমরা এই 3 রকম ভাবেই আমরা ডেটা কালেক্ট করতে পারি। এক পায়ে আমরা যদি আমরা সার্ভে করি বা আমরা যদি সেটা কোনো কোশ্চেনারি করি তাহলে আমরা ডেটা পেতে পারি। 2 নম্বর, আমরা যদি সেন্সার চিন্তা করি, যে একটা টুলস যেটা কি করে? ডেটা কালেক্ট করে অ্যাজ এ সেন্স, মানে মানে ধরো কোনো একটা জায়গায় ডেটা আছে, স্ক্যান করা আর কি, জাস্ট লাইক স্ক্যান করা। ডেটাটাকে স্ক্যান করে নিচ্ছে, তাহলে সেইটা সেন্সার হচ্ছে। আবার অনেক সময় সেন্সার কাজ করে আমাদের মোবাইলেও, সেন্সার কাজ করে, করে কি না? আমাদের ফেস রেকগনাইজেশন আছে, সেটাও একটা সেন্সার বলা চলে। তাহলে এই ধরনের জিনিসগুলো কি করে? ডেটা কালেক্ট করছে। ইন্টারনেট থেকে আমরা পেতে পারি, অনলাইন শপিং, অনলাইন ডেটাবেস থেকে আমরা নিতে পারি। এই ধরনের জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়ে টু গেট ডেটা। নেক্সট স্লাইড। এইবার আমরা তো পুরো বিষয়টা বুঝে নিলাম, এবার আমার একটা এক্সাম্পলে আসছি। অলরেডি আমি অনেকগুলো এক্সাম্পল অলরেডি বলেও দিয়েছিলাম, একটা মুভি, একটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে, একটা জার্নি হলো, ট্যুরে গেলে। কিন্তু এইবার আমি একটা বেশ সুন্দর একটা এখানে তোমাদের জন্য একটা এক্সাম্পল আমি রেডি করেছি, যেটা হলো একটা পিকনিক। ধরো একটা তোমরা পিকনিক করবে, দেখো তোমার পাশের ছবিটা দেখতেই পাচ্ছ, একটা পিকনিকের ছবি দেওয়া আছে এখানে। ধরো একটা তোমরা পিকনিকে যাবে, তো পিকনিকে যদি করো তাহলে তার পিকনিকের জন্য কি কি তোমার ডেটা কালেক্ট করতে হবে, মানে দ্যাট মিনস পিকনিকে আমার কি কি লাগছে সেইটাই হলো ডেটা, ঠিক আছে তো? এইবার পিকনিক ধরো একটা হলো, সেখানে আহ, কি কি ভাবে সেটা রান্না হবে, কি হবে, খাবার হবে, তাহলে সেটা হয়ে গেল যেটা, মানে ফুডগুলো যে রেডি হলো সেইটা হয়ে গেল তোমার ইনফরমেশন। তাহলে এরকম ভাবে আমরা কি করি? একটা করতে পারি। যেমন ধরো তোমরা, মানে আমি একটা প্লেন একটা আরো আরো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তোমরা একটা রান্না করবে, একটা রেসিপি। সেই রেসিপিতে যে সমস্ত আইটেমগুলো আমার লাগবে, রেসিপিটা কমপ্লিট করতে আমার যেগুলো আইটেম লাগবে, সেই সমস্ত আইটেমগুলোকে আমরা বলতে পারি ডেটা। আর যখন রেসিপিটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখন সেটা আমরা বলতে পারি কি? সেটা ইনফরমেশন। এই হচ্ছে বিষয়টা মেইনলি। এবার আমরা তাহলে কনক্লুশনে আমরা আসি, যে একদম লাস্ট এন্ডে আমরা আছি এখন। তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে কি জানতে পারলাম? এই চ্যাপ্টারটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ডেটা অ্যাকুইজিশন হচ্ছে একটা ফান্ডামেন্টাল স্কিল। ডেটা অ্যাকুইজিশন একটা হচ্ছে ফান্ডামেন্টাল স্কিল,
তোমরা আমাদের চারিপাশে আমরা যাই করি, তোমরা যাই করো, সবই কিন্তু একটা ডেটা আমরা কালেক্ট করছি বা ডেটা আমাদের দরকার আছে। উই ইউজ ইট টু গ্যাদার ইনফরমেশন ফর ভ্যারিয়াস পারপাসেস। আমরা এগুলোকে গ্যাদার করি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, ঠিক। 3 হচ্ছে বাই আন্ডারস্ট্যান্ডিং ডেটা অ্যাকুইজিশন উই ক্যান মেক বেটার ডিসিশন। আমরা ডেটা অ্যাকুইজিশন করে আমরা কি করব, আমরা কেন ডেটা অ্যাকুইজিশন চ্যাপ্টারটা তোমাদের দিল বা কেনই বা আমরা পড়ছি, ঠিক আছে। এই কারণ হচ্ছে একটাই, যে পয়েন্টটা লাস্টে আমি দিয়েছি, বাই আন্ডারস্ট্যান্ডিং ডেটা অ্যাকুইজিশন উই ক্যান মেক বেটার ডিসিশন। আমরা ডেটা অ্যাকুইজিশন করে আমাদের ডিসিশনটাকে আরো বেশি স্ট্রং করতে পারি, আমাদের ডিসিশনটাকে আরো বেশি বেটার করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন এইম বা মেইন উদ্দেশ্য, যেটা হলো আমাদের এই চ্যাপ্টারটা পড়ার এবং তোমাদের এই বইতে চ্যাপ্টারটা ইনক্লুড করার। দেখো, এআই বললে শুধু চলবে না তো। এআই বলতে গেলে আমি এআই শিখবো, এআই এর মধ্যে অনেক কিছু রয়েছে। তোমাদের বইতে যেগুলো যেগুলো চ্যাপ্টারগুলো রয়েছে না, সেগুলো সব এআই রিলেটেড। এআই যদি কমপ্লিট এবং কোর ভাবে জানতে হয়, তাহলে তোমাদের বইতে যেভাবে আছে, খুব সুন্দর দেওয়া আছে, সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এআই এর সাথে রিলেটেড। তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝাবো। তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি তো বটেই। আর এই পলিসি ওয়েব ডিজাইন, এআই, কম্পিউটার ল্যাব, রাইট। আর এই মিস্টার কিঙ্কর পালের সঙ্গে থাকবে।